তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের ডাইরেক্ট সেলিং এফএকিউ এর ভিডিও নম্বর 6 এ। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা ডাইরেক্ট সেলিং বিজনেস সেটা কি লিগ্যাল নাকি ইনলিগ্যাল, সেটা আপনারা বুঝবেন কি করে, বা আপনাদের যদি বলা হয় যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেটা লিগ্যাল চলছে নাকি ইনলিগ্যালি চলছে, সেটা আপনাদের বুঝতে হবে। প্রথম যে পয়েন্টটা এখানে যদি আপনাদের সাথে শেয়ার করা হয়, দেখুন ভারত সরকার নিজের কিন্তু এর ওপর রুলস রেগুলেশন নিয়ে এসছে। যে কোম্পানি এই রুলস রেগুলেশন মেনে চলবে সেই কোম্পানিটাই কিন্তু লিগ্যাল, আর যে কোম্পানিটা মেনে চলবে না সেটা কিন্তু ইনলিগ্যাল। প্রথম কথা, আপনি যখন এই বিজনেসে আসছেন, আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন বা যেই অ্যামাউন্টটা দিয়ে আপনি নিজের আইডিটাকে অ্যাক্টিভ করাচ্ছেন ইনকাম করার জন্য, সেই টাকার কিন্তু ভ্যালু ফর মানি আপনাকে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যদি সেই কোম্পানি আপনাকে ভ্যালু ফর মানি দিচ্ছে সেই টাকার বিনিময়ে, তাহলে কিন্তু অবশ্যই কোম্পানিটা সেখানে লিগ্যাল আসছে, রাইট? দ্বিতীয় নম্বর যদি বলি, সেই কোম্পানিতে আপনি যখন কাজ করতে আসছেন সেখানে কিন্তু রিটার্ন এবং রিফান্ড পলিসি অবশ্যই থাকতে হবে। আপনি যেই কোম্পানিতেই কাজ করছেন না কেন, সেই কোম্পানিতে আপনি দেখে নিন সেখানে রিটার্ন এবং রিফান্ড পলিসি থাকছে কিনা। কারণ হতেই পারে যে প্রোডাক্টটা তাকে আপনারা দিচ্ছে, আপনার সেই প্রোডাক্টটা পছন্দ নাও হতে পারে, আপনি সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে আপনি টাকাটা সেখান থেকে ফেরত দিতে চাইছেন। তো সেখান থেকেও আপনি দেখে নিন যে সেই টাকাটা তারা ফেরত দিচ্ছে নাকি দিচ্ছে না, রাইট? নাম্বার থার্ড পয়েন্ট যদি আপনাকে বলা হয়, সেটা হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করছেন, দেখুন প্রত্যেকটা কোম্পানি বা বেশিরভাগ কোম্পানি হয় সেখানে বাইনারি প্ল্যানে কাজ করে অথবা সেখানে জেনারেশন প্ল্যানে কাজ করে। এবার আপনি যে জেনারেশন প্ল্যান বা বাইনারি প্ল্যান যেই প্ল্যানে কাজ করছেন না কেন আপনার কোম্পানি, আচ্ছা সেই কোম্পানি কি প্রোডাক্ট সেলসের ওপর আপনাকে ইনকাম দিচ্ছে নাকি মানুষ জয়েন করানোর উপর ইনকামটা দিচ্ছে? দেখুন, লোক জয়েন করানোর উপর যে কোম্পানিগুলো ইনকাম দেয় সেই কোম্পানি কিন্তু পুরোপুরি ইনলিগাল, বা যেটাকে যদি বলা যায় সেটাকে কি বলছে তারা, মানি মার্কেটিং, যেটা কিন্তু পুরোটাই ইন্ডিয়াতে ইনলিগাল। মানি মার্কেটিং যেটা বলা হয়, জেনারেশন প্ল্যানকে বলছি না, কিন্তু আমি বলছি যেই কোম্পানিতে আপনি লোক জয়েন করানোর উপর আপনাকে সেখানে ইনকাম দিচ্ছে, প্রোডাক্ট সেলস এর উপর ইনকামটা দিচ্ছে না, সেই কোম্পানি কিন্তু সেখান থেকে ইনলিগাল। তো আপনাকে দেখতে হবে আপনি সেখানে কি করছেন। আপনি কোম্পানি কোন একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস তার কাছে সেল করলেন, তার বিনিময়ে কোম্পানি আপনাকে ইনকাম দিচ্ছে। তার মানে আপনি সেখানে বিজনেস দিলেন কোম্পানিকে, তার বিনিময়ে কোম্পানি আপনাকে ইনকাম দিল। এমন নয় আপনি নতুন মানুষ কাউকে জয়েন করেন অথচ পেলো না, সেখান থেকে আপনাকে কোম্পানি ইনকাম দিচ্ছে, তাহলে কিন্তু সেটা ইনলিগালি কাজ হচ্ছে, রাইট? আর নাম্বার 4 পয়েন্ট আপনাদের যদি শেয়ার করি, সেটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট আপনারা গিয়ে কিন্তু চেক করতে পারেন। সেটার নাম কি, MCA 21V3। এই ওয়েবসাইটে গিয়ে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির নামটা খালি জাস্ট পোর্টালে লিখবেন, কোম্পানি নেম দিয়ে দেবেন, এবং সেই কোম্পানির যদি ডিটেলস সেখানে আপনারা দেখতে পারেন, তাহলে মনে করবেন সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন রয়েছে এবং সেই কোম্পানি কিন্তু অবশ্যই লিগ্যাল, রাইট? তো আশা করি আজকের ভিডিওর টপিকটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।